বিগিনার অবস্থায় বিভিন্ন ধরনের ডিজাইন করার জন্য আমরা কিন্তু একটা কমন ভুল করে থাকি এবং আপনি যদি এই কমন ভুল সম্পর্কে না জানেন তাহলে আপনি কিন্তু পরবর্তীতে বড় একটা প্রবলেমে ফেসে যাবেন। সেটা হলো, আপনি যখন বিগিনার অবস্থায় বিভিন্ন ধরনের ডিজাইনগুলো করেন তখন আপনার কি হয়, আপনি নিজে থেকেই নিজে সবকিছু করার ট্রাই করেন। আপনি না কারোর ডিজাইন দেখেন, আপনি না বিহান্সে ফলো করেন, আপনি না ডিভলে ফলো করেন, আপনি না পিন্টারেস্টে ফলো করেন, না আপনি গুগলে ফলো করেন। তার মানে কি, আপনার কিন্তু ফার্স্ট অবস্থায় নিজের একটা ইগো কাজ করে যে আমি হয়তো বা বড় একজন গ্রাফিক ডিজাইনার হয়ে গেছি, আমি একাই সবকিছু করতে পারবো। কিন্তু দেখুন, আপনাকে যদি একজন ভালো গ্রাফিক ডিজাইন হিসেবে গড়ে তুলতে হয় তাহলে অবশ্যই কিন্তু আপনার এই ইগোটাকে আপনার ঝেড়ে ফেলতে হবে। প্রথমত আপনি যে কাজটা করবেন, আপনি ডিজাইন শেখার পরই নিজের ডিজাইনের দিকে কখনোই ফোকাস করবেন না। জাস্ট আপনি কি করবেন, আপনি বিহান্সে যাবেন, আপনি ডিভলে যাবেন, আপনি পিন্টারেস্টে যাবেন, আপনি গুগলে যাবেন। সেখানে গিয়ে আপনি বিভিন্ন ডিজাইন লিখে সার্চ করবেন। লাইক ধরুন, আপনি একটা ফ্লাইয়ের ডিজাইন করবেন। এবার ফ্লাইয়ের ডিজাইন করার জন্য আপনি কি করলেন, জাস্ট কোনো জায়গা থেকে কোনো আইডিয়া না নিয়ে আপনি ফ্লাইয়ের ডিজাইন একটা ক্লাস আপনি দেখেছেন বা আপনি ইউটিউবে একটা ভিডিও দেখেছেন, আপনি এবার নিজের মতো করে করা শুরু করলেন। তখন আপনি দেখবেন কি হবে, আপনি জাস্ট ওটা প্রপারলি করতে পারবেন না। তাই আপনার যে কাজটা প্রথমত করতে হবে, আপনি জাস্ট বিহান্স থেকে বিভিন্ন ফ্লাইয়ের ডিজাইন লিখে সার্চ করবেন এবং সেখান থেকে টোটাল ধরুন 5টা বা 10টা আপনি সিলেক্ট করলেন। এবার সেই 5টা ডিজাইনের আপনি কি করবেন, হুবহু একেবারে হুবহু কপি করবেন, যাতে করে আপনার ওই ডিজাইনটা এবং ওই ডিজাইনটা পাশাপাশি রাখলে মনে যেন না হয় যে এই ডিজাইনটা একজনের করা আর একটা ডিজাইন আরেকজনের করা, বা এমন যেন মনে হয় যে এই দুইটা ডিজাইনই সেম পার্সনের করা। যখন আপনি এই লেভেলের কপি করতে পারবেন তখন আপনি দেখবেন যে আপনি যখন ফ্লাই ডিজাইন 5টা করলেন, আপনি ব্রোশিওর ডিজাইন 5টা করলেন, আপনি লোগো ডিজাইন 10টা করলেন, দেন আপনি সোশ্যাল মিডিয়া ডিজাইন 10টা করলেন, বা আপনি ইউটিউব থাম্বনেল 10টা করলেন। যখন আপনি এরকম করে টোটাল 50 থেকে 60টা ডিজাইন করবেন বা তার থেকে একটু বেশি করবেন, তখন আপনি দেখবেন কি যে আপনার নিজের ভিতর আপনার না চাইতেই আপনার ডিজাইনে বিভিন্ন ধরনের পরিবর্তন আসছে। আপনি নিজেই নিজের থেকে কখন যে এক স্টেপ উপরে চলে গিয়েছেন এটা আপনি টেরও পাবেন না। এবং তখন আপনি দেখবেন যে আপনি যখন ডিজাইনগুলো করতেছেন তখন আপনি ডিজাইনের ভিতর খুব ভালো একটা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন। এবং আপনি একটা থিওরি অবশ্যই মনে রাখবেন, সেটা হলো আপনি 1 মাস আগে যে ডিজাইনটা করেছেন সেই ডিজাইনটা যদি আপনার 1 মাস পরে গিয়ে খারাপ না লাগে তাহলে আপনি বুঝবেন আপনার কিন্তু কাজের কোনো ধরনের কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। তাই আপনি অবশ্যই যে কাজটা করবেন সেইটা হলো প্রপার প্র্যাকটিসের জন্য অবশ্যই অনেক ডিজাইন কপি করবেন। যখন আপনি অনেক ডিজাইন কপি করবেন তখন আপনি দেখবেন আপনি নিজেকে একজন ভালো এবং দক্ষ গ্রাফিক ডিজাইনার হিসেবে গড়ে তুলতে পারবেন। তাই আশা করি আপনারা এই জিনিসটা অবশ্যই মেনে চলতে পারেন। এবং আপনি যদি নিজেকে একজন দক্ষ গ্রাফিক ডিজাইনার হিসেবে গড়ে তুলতে চান তাহলে আপনি চাইলে যুক্ত হতে পারেন কমপ্লিট গ্রাফিক ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং কোর্সে, যেটার এনরোলমেন্ট চলবে জানুয়ারির 15 তারিখ পর্যন্ত। এবং জানুয়ারির 20 তারিখে ঠিক রাত 8টা থেকে আমার সাথে আপনার দেখা হবে সরাসরি লাইভে। তাই আপনি যদি আমার এই কোর্সে যুক্ত হতে চান তাহলে জানুয়ারির 15 তারিখের ভিতর এনরোল করে ফেলুন আমার এই কোর্সে। স্বপ্ন আপনার, সিদ্ধান্ত আপনার, যার সেটা পূরণ করার দায়িত্ব আপনি এবং আমি মিলে আমাদের।